হিলি ভার্সেস সিরিজের প্রথম দিনের দ্বিতীয় পর্বে তোমাদের স্বাগত। আগের পর্বে আমরা কলকাতা স্টেশন থেকে আমাদের গন্তব্য নিউ জলপাইগুড়ির জন্য ট্রেনে উঠেছিলাম আর সকালে ট্রেনেও পৌঁছেছি। আজ আমাদের গন্তব্য ওখরে, যেখান থেকে আমরা কাল বার্সে রোডোডেনড্রন ট্রেকে যাব। এনজেপির কাছাকাছি এনজেপি স্টেশন ঢুকেও গেছি। হ্যাঁ, এই যে স্টেশন ঢুকে গেছি। এই যে ট্রেন তো মোটামুটি স্পিডে চলছে। গাইস একটুক্ষণ পর আমরা এনজেপিতে দাঁড়াবো। হ্যাঁ, এনজেপিতে ঢুকে গেছি আমরা স্টেশনে। এনজেপি আছে, ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ, অনেকটাই ফাঁকা, অ্যাকচুয়ালি অনেক ফাঁকা, কিন্তু ট্রেন থেকে লোকজন নামলে আরো ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, এই জায়গাটা একটু বেশি ভিড় আছে। হ্যাঁ, এই জন্য তো চলো। লাস্ট টাইম আমরা এই জায়গাটাতে এসে নেমেছিলাম। না, এই জায়গাটা না, ওই জায়গাটাতে। এই যে এই যে এই যে এই জায়গাটাতে, এই জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটাতে আমরা নেমেছিলাম। আজকে এখানেই নামবো, ফান ফ্যাক্ট, কারণ গেট তো এখানেই। আরে মাঝে কি ছিল? আরে বাহ, কি অ্যাকশন! টেলিপ্যাথি পুরো। এসকেলেটর চলছে? হ্যাঁ চলছে এসকেলেটর। বাঁচা গেছে। লাস্ট টাইম এই এক্সপ্রেস নামছি। এই ট্রেন আমাদের। লাগেজ নিয়ে উঠছি। আমরা গাড়িতে উঠে গেছি, ওখান থেকে অনেকক্ষণ গাড়ির জন্য ওয়েট করেছিলাম। তো আমরা সবাই গাড়িতে উঠে গেছি, এবার আমরা বেরোবো ওখরের জন্য। আমরা এতক্ষণ খাচ্ছিলাম, আমাদের খাওয়া হয়ে গেছে, সবাই খেয়ে নিয়েছি। আমরা ওখরের জন্য শুরু করে দিয়েছি। আমরা গাইজ এখানে খেতে দাঁড়িয়েছিলাম, তো আমরা এখানে খেতে দাঁড়িয়েছিলাম। তো এখানে খাওয়া দাওয়া বলতে এমনি একটু টয়লেট করার জন্য, অ্যান্ড মানে বাকি টুকটাক কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য, এই যেমন স্প্রাইট খাচ্ছিলাম। সো এটা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। তো এবার আমরা আবার স্টার্ট করছি জার্নি টু ওখরে। এখন অনেকটা রাস্তা আমাদের বাকি আছে, তো দেখি আর কতক্ষণ লাগে আমাদের। বিকেল তো হয়েই যাবে, এখন অলরেডি 2টো বাজে, তো জানি না, দেখি আর কতটা হতে পারে। সিকিমে গেটে ঢুকছি, রংপো চেকপোস্ট।
এলাম এই জাস্ট ওকরে। পৌঁছে গেছি আমাদের রয়্যাল বার্সে হোমস্টে, ঢুকছি। তো গাইজ আমরা আমাদের রয়্যাল বার্সে হোমস্টেতে চলে এসেছি। বেস্ট হোমস্টে, মানে দারুণ হোমস্টেটা। পরে তোমাদের একদম ডিটেল রিভিউ করছি। এই যে ময়ূক আছে, আর ঠান্ডা প্রচণ্ড ভাই, ঠান্ডা মানে ভালো ঠান্ডা আছে। তো আমাদের কারুর ভাই জামা পরে আমরা ওখরের হোমস্টেতে চলে এসেছি। লিটারালি এখানে বলছি, আগের ব্লগে যেমন দেখলে না যে গাইজ দেখতে পাচ্ছ আমরা ওখরের হোমস্টে আমাদের রুমে ঢুকে পড়েছি। তো এই আমাদের হোমস্টের রুমটা তো বেশ ভালো লেগেছে, বাট তার থেকেও ভালো হচ্ছে বাইরের সিনার, বাইরের প্লেগ্রাউন্ডটা। আমাদের এখানে এসে গেছি আমরা, ওদিকে তখন কয়লা আর কাঠ দিয়ে ক্রিকেট খেলছিলাম। এই যে আমি, ময়ূক আর বাকি এরা যারা আছে। ময়ূক খাচ্ছে এখন, তা আমার খাওয়া হয়ে গেছে। তো দেখি তোমাদের, তো একটু গার্ডেনটা খালি হোক তারপর তোমাদের দেখাবো গার্ডেনটা। তো গাইস আমরা আমাদের এসেছিলাম, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম। আমাদের রুটি মাংস ছিল বা ভাত মাংস ছিল। তো যে যেটা খেয়েছে, আমি রুটি মাংস খেয়েছি, পিছনে ময়ূর ক্যামেরা পিছনে ভাত মাংস খেয়েছে। তো তোমাদের এই গার্ডেনটা দেখাবো বলেছিলাম, সো গার্ডেনটা তোমাদের দেখাই। তো গার্ডেনটা যদি প্রথমে শুরু করি, এখানে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লেভেল করা, খুব সুন্দর। এখানে পিচ আছে, পিচ রিভিউ করে দিই। পিচ ভাই মোটামুটি প্রচন্ড গ্রাস রয়েছে ভাই, দেখতে পাচ্ছ ডিউ রয়েছে প্রচন্ড, হাতে দেখতে পাচ্ছ প্রচন্ড ডিউ রয়েছে, প্রচন্ড ডিউ হয়েছে আজকে ঘাসের ওপর। মানে খুবই গ্রাসি পিচ, মানে এখানে সুইং খুব ভালো হবে, এটা বলতে হবে, সুইং খুব ভালো হবে। আর এখানে দেখতে পাচ্ছ পুরো ফেসিলিটি। তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এবার যাই ওদিকে। তো গাইজ আমরা খেয়ে দিয়ে চলে এসেছি। রাত তো হয়ে গেছে, রাত হয়নি, 9:30 বাজে। সবাই দেখতে পাচ্ছ পুরো 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 দেখতে পাচ্ছ হোমস্টেতে আমরাই আছি, পুরো আমাদের গ্রুপ। তো পুরো হোমস্টে দেখতে পাচ্ছ যে পুরো একদম নিস্তব্ধ হয়ে গেছে। নিস্তব্ধ, হ্যাঁ নিস্তব্ধই হয়ে গেছে। নিস্তব্ধ না, স্তব্ধ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে, হ্যাঁ যাই হোক। তো দেখতে পাচ্ছ আর সবাই অলমোস্ট ঘুমাতে চলে গেছে। ওদিকে কিছু লোকজন বসে আছে, আর মানে আমাদেরই গ্রুপে। তো দেখি আর কখন আমরা শুতে যাই, আর একটু ওই দিকটা আমরা এক্সপ্লোর করে আসি, চলো। তো গাইজ আমরা হোটেলে হোমস্টের একদম শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ এখানে একটা মাঠ আছে, কালকে এটাকে এক্সপ্লোর করবো। প্রচন্ড ডিউ দিচ্ছে, তো স্লিপ খাওয়ার চান্স আছে। তো এখন যাব না। আর এই রুমটা হচ্ছে, এখানে ময়ূকরা আছে, আর এদিকে আমরা আছি। এটা হচ্ছে হোমস্টের একদম শেষের দিকে। তো আমরা হোমস্টে থেকে আজকে আর বেরোচ্ছি না, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে ময়ূকদের রুম। তো এই রুমটা ময়ূকদের। আর এখানে এইটাতে আমাদের মানে গ্রুপ মেম্বার্সরা আছে। ওই দুটোতেও হচ্ছে গ্রুপ মেম্বার্স আছে। আর তারপর এই এই রোটার থেকে ফোর্থ যেই রুমের গেট, ওটা হচ্ছে আমাদেরটা বেসিক্যালি আমাদের। হ্যাঁ আর এদিকে অ্যাকচুয়ালি কালকে সকালে তোমাদের দেখো, সকালে তো আরো ভালো ভিউ আসবে। এদিকে আর ময়ূক, আর এদিকে দেখ, এদিকে দেখ, এখানে
আর গাইস তোমাদের যেটা আমি দেখাতে মানে ভুলে গেছিলাম, তো ওইদিকে আরেকটা জায়গা আছে, ওটা ওদিকটা লাইট নেই, কালকে ওদিকটা বন ফায়ার হবে আমাদের, তো ওটাও তোমাদের কালকে দেখাবো। আর তো কুকুর আছে পালিয়ে যায় কিন্তু হ্যাঁ কালকে আসলে দেখাবো। হ্যাঁ, তো বন ফায়ারে আমরা তোমাদের ওদিকে যাব কালকে ভাই, জমিয়ে আনন্দ হবে বন ফায়ারে ভাই। কুকুরটা দেখতে পুরো ভামের মতন, কাকা তোমার ভামের নাম শুনেছো, ভাম বিড়াল। ও দেখতে পুরো মুখটা ভাম, অ্যাকচুয়ালি একদম ভামের মতন। হ্যাঁ, তো ওই দিকটা কালকে আমরা যাব সকালবেলা, আমরা ওইদিকে কয়লার ইয়ে দিয়ে ক্রিকেট খেলছিলাম, তো ওটা কালকে তোমাদের দেখাবো। আর এখানেও কিছুক্ষণ আগে আমরা ক্রিকেট ম্যাচ চলছিল, এই যে কিন্তু এখানে এটা যে টেবিল লাগানো আছে, হ্যাঁ কিন্তু আরসিবি ভার্সেস কেকেআর, মানে আমি আরসিবি ছিলাম, তো হ্যাঁ সে কেকেআর, হ্যাঁ মানে আরসিবি জিতে গেল। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়াল রিয়ালিটি আলাদা। আরসিবি পুরো একদম আমি তো শেষ। আরসিবি টিম ভাই। আর আরসিবি সাপোর্টার গাইস, ওকে প্রচুর হেড দাও ময়ূককে। ভাই এরকম করিস না ভাই, আরসিবি ফারসিবি কিসের? পাতলি গলি আছে ওপরে, কারণ ওপরে এখানে রুমস আছে, তো এখানে পাতলি গলি আছে ওপরে রুমস গুলোর জন্য। তো আর দেখি কালকে আমরা কোথায় কোথায় যাই, তো জানি না, বন্ধ কর। তো গাইস তোমরা যেমন দেখতে পাচ্ছ আমরা এখানে আমার মুখটা দেখা যাচ্ছে। অলমোস্ট মানে আমাদের প্যাকিং এখানে হয়েই গেছে, মানে সবাই অলমোস্ট ঘুমাতে চলে যাচ্ছে। এখন সাড়ে কবে? নটা 9টা বাজে, আমি তো যাবো। 9টা 9:30 কেন জানি না। তো দেখি আজকে তো আর মনে হচ্ছে না কিছু নতুন হবে, তো আর কিছু দেখানোর মতো নেই। তো আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করছি। সো কালকে ডে টু এর ব্লগের জন্য তোমরা লাইক করো, থেকো। সাবস্ক্রাইব করো। হ্যাঁ, ডে টু এর ব্লগ তোমরা দেখো।